আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি বিশিষ্ট গুণাবলী নাম সম্পর্কে। আল্লাহ তাআলার সিফতি ৯৯টি নাম। এই ৯৯টি নামের মধ্যে কয়েকটি নামের বিশেষ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি নাম হলো আল্লাহ। অধিকাংশ মানুষই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় বা আল্লাহকে ডাকার সময় আল্লাহ এটাই বলি। তো যে ব্যক্তি আল্লাহ এই পবিত্র নামটি প্রতিদিন ১০০০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাহাকে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস নসিব করিবেন। এবং যে ব্যক্তি শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে পাক পবিত্র হইয়া জুমার নামাজের পূর্বে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে ২০০ বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। জুমার দিন জুমার নামাজের পূর্বে একেবারে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে পড়তে হবে ২০০ বার আল্লাহ। ২০০ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো আর রহমানু। আল্লাহ তাআলার সিফতি নামের মধ্যে দ্বিতীয় নামটি হলো আর রহমানু। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ১০০ বার করিয়া পাঠ করিবে, আল্লাহ তাআলা তার মনের অলসতা এবং সর্বপ্রকার ভুল ভ্রান্তি দূর করিয়া দিবে। তার মনের মধ্যে যত ওয়াসওয়াসা আছে বা অলসতা আছে, ভুল ভ্রান্তি আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইহা ছাড়াও যদি কেউ এই ইসমটি অধিক সংখ্যকবার পাঠ করে, সে সব রকমের অসৎ কাজ হইতে হেফাজতে থাকিবে। এবং যে ব্যক্তি আর রহমানু প্রতিনিয়ত সবসময় পড়বে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অসৎ কাজ থেকে কুদরতি হাতে হেফাজতে রাখবেন। তার দ্বারা কোনোদিন অসৎ কাজ হবে না। এছাড়াও উক্ত নাম মেশক জাফরান দ্বারা লিখিয়া চরিত্রহীন লোকের গৃহে কোনো রক্ষিত স্থানে রাখে, তাহা হইলে তার মধ্যে লজ্জাশীলতা আসিবে এবং দরিদ্র ব্যক্তি পড়িলে দরিদ্রতা দূর হইবে। এবং কোনো দরিদ্র ব্যক্তি যদি এই ইসমটি অধিক সংখ্যকবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার থেকে দরিদ্রতা উঠিয়ে নেবেন এবং তাকে রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো আর রহিমু। যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার করিয়া পাঠ করিবে, তাহার হৃদয়ে কোমলতা ও নম্রতার সৃষ্টি হবে। এবং যে ব্যক্তি কোনো কাজ অমনোরম হইবার আশঙ্কা থাকে, তবে বেশি পরিমাণ আর রহমানু আর রহিমু পাঠ করিবে কিংবা লিখিয়া বাঁধিয়া রাখিবে। ইহা ছাড়াও যদি উক্ত ইসমটি লিখিয়া পানি দ্বারা ধৌত করে সেই পানি কোনো বৃক্ষের শিকড়ে ডালিয়া দেয়, তা হইলে ফলে যথেষ্ট বরকত হইবে।